মুসা নবী দাঁড়ায়া রইছে, ঘুম চলে এসেছে। আল্লাহরে বলে, আল্লাহ আমি ঘুমাইতে চাই। আল্লাহ বলেন, না এখন ঘুমাইতে পারবা না, আরো পরে আমি যখন বলবো সেই সময়ে ঘুমাইবা। মুসা নবী আর দাঁড়ায় থাকতে পারে না। একটা সময় ঘুমের প্রচণ্ডতার কারণে মুসা নবীর হাত থেকে গ্লাসটা পড়িয়া গেল। আল্লাহ বলেন, মুসা তোমার হাতে শুধুমাত্র 2টা গ্লাস দিলাম, এই 2টা গ্লাস তুমি একটু ঘুমাইয়া কন্ট্রোল করতে পারো নাই, আর আমি আল্লাহ সারা আসমান আর জমিন আমি আল্লাহ দেখি। আমি আল্লাহর কোন বান্দা রাত্র 1টার সময় বিপদে যখন পড়িয়া যায়, আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি, ওই 1টার সময় কে জবাব দিবে আমার বান্দার ডাকে? অথচ আমি আল্লাহ হলাম সকল কিছুর সমস্যার সমাধানকারী। এই জন্য মুসা, আমি আল্লাহর কোনো ঘুম নাই, কোনো খানা নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আরো জোরে বলে, আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ জানান, লা তাখুযুহু, আমি আল্লাহকে সিনা কোনো ক্লান্তি স্পর্শ করে না। সারাদিন আমি আর আপনি কষ্ট করার পরে সন্ধ্যার সময় ক্লান্ত শরীর হয়ে যায়, একটু মনে চায় বিছানার মধ্যে গা টাইলে দেই, একটু মনে চায় শরীরের মধ্যে একটু আরাম করি বিছানায়। কিন্তু আমার আল্লাহর কোনো ক্লান্তি নাই, আমি আর আল্লাহর কোনো সমস্যা কখনো হয় না। ওয়ালা সিনাতু ওয়ালা নাওম, আর আমার আল্লাহকে কখনো কোনো ঘুম স্পর্শ করে না। আমার আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, সব সময় তিনি জীবিত। সেই আল্লাহ আছে না নাই? আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ বান্দাকে একটা আফসোসের কথা স্মরণ করাইয়া দেন। আমার ভাইরা, ওই আফসোসের কথাটা আপনারা কি শুনবেন? সবাই কয় না? এই যুবক ভাইরা, তোমরা শুনবা। একটা আফসোস আল্লাহ বলেন, তুমি যখন মারা যাবা আফসোসটা করবা। সেইটা হলো আমার আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন فأصدق وأكن من الصالحين। আল্লাহ বলেন, হে বান্দা, তুমি খরচ করো, তুমি ব্যয় করো। কি করো? কে বলেছেন এই কথা? সবাই আল্লাহকে হাত তুলে দেখা। এই কথাটা কে বলেছেন? কি বলেছেন? সবাই বলেন, কে বলেছেন? কি বলেছেন? কি খরচ করবা? মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাকে যেই রিজিক আমি আল্লাহ দিয়েছি। আমার ভাইরা, একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই যে আমি আর আপনি যত সম্পত্তির মালিক আছি, এই সম্পত্তি আমাদেরকে দিয়েছেন কে? আমার আর আপনার শরীরে যেই পোশাক, এই যে রুমাল, আর এই যে চশমার, এই যে টুপি, এই যে সামিয়ানা, এই যে লাইটার, এই যে মাইক, এই উপকরণগুলো আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন কে? আমাদের যে অর্থ সম্পত্তি, টাকা পয়সা আছে, এইগুলো আমাদেরকে দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুনাজ্জিলুহু
إلا بقدر معلوم ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون الله أكبر بولين وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি কেউ জবান বন্ধ রাখবেন না প্রত্যেক জনে জবান খুলে জোরে জোরে আল্লাহর নবীর উপরে একটু দুরূদ পাঠ করি সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই বলেন নবীর উপরে দুরূদ পড়লে আমাদের লাভ না লস সবাই বলেন হাদিসে এসেছে যদি কেহ আমি নবীর উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক তাকে 10টি রহমত দান করেন রহমত আমরা সবাই চাই নাকি চাই না কেউ কি আছেন যে হুজুর আমার রহমতের দরকার নাই আছেন নাকি আমি আর আপনি যে সুস্থ আছি এখানে বসে আছি এটি আল্লাহ পাকের একটি বড় রহমত এটা কি এখন কে আছেন হুজুর আল্লাহ আমার এই মুহূর্তে অনেক অসুস্থ বানায়া দিক কেউ কি চাবেন সবাই ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহর জিকির আমি আর আপনি করেছি খুশি হয়েছেন জোরে বলেন কে একটু হাত তুলে দেখান কে আমার ভাইরা দেশের প্রধানমন্ত্রী আপনার নামটি যদি মজলিসের মধ্যে আলোচনা করে যেই প্রধানমন্ত্রী চলে গিয়েছে বর্তমানের যিনি প্রধানমন্ত্রী আছেন ইনারা যদি আপনার নাম সংসদের মধ্যে নেয় তাইলে আমার আর আপনার মর্যাদা বেড়ে যাবে প্রধানমন্ত্রী যদি আপনার আমার পরিচয় করায়া দেয় এই ব্যক্তি আমার ঘনিষ্ঠ বন্ধু
তাইলেও আপনার দাম বেড়ে যাবে। রাঙ্গার দিয়ে আসার পরে মানুষ আপনার নাম বলবে, এই ব্যক্তি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ লোক। তাহলে আমার ভাইরা, আপনারা একটু আওয়াজ দেন, এই পৃথিবীর মধ্যে যত বাদশা আছে, যত ক্ষমতাধর বাদশা পৃথিবীর থেকে গিয়েছে, ফিরাউনের মতো বড় বাদশা পৃথিবীর থেকে বিদায় হয়ে গিয়েছে। এই ফিরাউন এত বড় জালিম, ফিরাউনের মতো জালিম পৃথিবীর বুকে আর কখনো আসে নাই। আসছে নাকি? আসছে। এই ফিরাউন যখন জানতে পারছে একটা শিশু এই পৃথিবীর বুকে আগমন করবে, যেই শিশু এসে ফেরাউনকে ধ্বংস করে দিবে, ক্ষমতার থেকে নামায়া দিবে, মসনদ থেকে নামায়া দিবে, বনি ইসরাইলকে ফেরাউনের গোলামির থেকে মুক্ত করবে। আমার ভাইরা, যদি আপনারা বিচক্ষণ হন, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, যেই শিশুর ভয়ে ফেরাউন আতঙ্কিত হয়ে গেল, যেই শিশুর ভবিষ্যৎবাণী করা হলো ফেরাউনকে ক্ষমতার থেকে টেনে হিঁচড়ে নামাবে, ওই শিশুর নাম জোরে বলেন কি? সবাই কয় না, কি নাম? এই যুবক যারা আছে, শেখার দরকার আছে না? মিয়া সারাদিন শুধু যুবকরা পাবজি নিয়ে থাকে। কি নিয়ে? পাবজি। তারপর আরো কি আছে না? এই পাবজি নিয়ে সারাদিন এই গুলাগুলি মোবাইলের মধ্যে। অথচ মুসলমানের সন্তান, তার তো পাবজি নিয়ে থাকার কথা ছিল না। সেই ব্যক্তি ইসলাম নিয়ে থাকবে, ইসলামের ইতিহাস জানবে, ইসলামের পথে চলতে চলতে জীবন দিয়ে ইসলামের যুবকেরা আল্লাহর জান্নাত অর্জন করবে। এটাই আমাদের মুসলিমদের চরিত্র হওয়ার দরকার ছিল। ঠিক কিনা জোরে বলে? তাহলে আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, জানিয়া নাও, যেই শিশুর ভয়ে ফেরাউনের অবস্থা খারাপ, ওই শিশুটির নাম জোরে বলেন সবাই কি? মূসা। কি নাম? এই মূসা নবী এমন এক নবী, পৃথিবীর বুকে অন্য কোন নবী আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলে নাই। কোন নবী আল্লাহর সঙ্গে দুনিয়ার জমিনে কোনো মাধ্যম ব্যতীত আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলে নাই। একমাত্র শুধুমাত্র একজন নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলেছেন। ওই নবীর নাম জোরে বলেন কি? কষ্ট হয় নাকি? জোরে বলেন। মূসা। এই মূসা আলাইহিস সালাম এখনো পৃথিবীতে আসে নাই। আমার আল্লাহ পাক মূসা নবীরে লক্ষ্য করে বলেন, ওয়াফাতান্নাকা ফুতুনা। আর একটু জোরে বলেন। এইটুকুর আছে না আরো আছে? আছে নাকি? জোর আছে? আর একটু আর একটু জোরে বলেন তো। আল্লাহ বলেন, ওয়াফাতান্নাকা ফুতুনা। মূসা রে, আমি আল্লাহ তোমারে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছি। আমার আল্লাহ, সবাই বলেন তো, এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। কিসের জন্য? সবাই বলেন। নাকি কাজ কাম করে খাই দিয়ে মরে যাবেন শেষ? আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আফা হাসিবতুম, তোমরা কি মনে করেছো আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি, আমার কোনো উদ্দেশ্য নাই, এইটা তোমরা কি মনে করেছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা
তোমরা কি এই কথা মনে করেছো তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসবা না? আমার ভাইরা সবাই একটু উচ্চ আওয়াজে বলেন, আল্লাহর কাছে আমাদের ফিরা লাগবে নাকি লাগবে না? কারা কারা বলেন তো রাজি আছেন ফিরতে হবে আল্লাহর কাছে? আল্লাহর কাছে আমরা ফিরতে চাই কি চাই না? জোরে বলেন। কারণ আমি আর আপনি আল্লাহর কাছে যদি ফিরে যাই তাহলে আমার আর আপনার কোনো পেরেশানি নাই, আমার আর আপনার কোনো চিন্তা নাই। কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আরো জোরে বলেন। কারণ মুসলমানদের আওয়াজের দাম আছে না? জোরে বলে। যুদ্ধের ময়দানে মুসলমানেরা মেসওয়াক করে, কি করে? জোরে বলেন। অপর পাশে কাফের বাহিনী দূর থেকে দেখে ওরা যেন কি করে। আল্লাহ তো ভয় ঢুকিয়ে দিছে। একজন আর একজনকে কয়, এই বেটা মুসলমানদের সাথে যুদ্ধ করবি, ওরা দেখ ক্যাম্বালায় দাঁতে ধার দিচ্ছে। দাঁতে কি দিচ্ছে? ধার দিচ্ছে। আমাদেরকে চাবায়া চাবায়া খাবে। যুদ্ধের দরকার নেই, সব ভাগো। বিনা যুদ্ধে শুধুমাত্র মেসওয়াকের সুন্নাতে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়েছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? এই বাংলার জমিনে যখন গৌর গোবিন্দ মুসলমানদের উপরে জমিদারি করতে লাগলো, মুসলমানদেরকে ধর্মের পথে বাধা দিল, মুসলমানদেরকে ধর্ম করতে নিষেধ করলো, মুসলমানদের উপরে নামাজে নিষেধাজ্ঞা দিল, মুসলমানদের কুরবানিতে নিষেধাজ্ঞা দিল। যেমন নাকি বর্তমান সময়ে ইসকনের মতো নামধারী সন্ত্রাসীগুলো মুসলমানদের এই কুরবানি, মুসলমানদের গরু জবাইকে নিষিদ্ধ করতে চায়। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানিকে ফরজ করে দিয়েছেন, মুসলমানদের জন্য গরু খাওয়াকে হালাল করে দিয়েছেন। ভাইয়েরা আমার, আওয়াজ দিতে হবে। আমার তোমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ইসলামের একটি আইনকে যদি কেউ বাতিল করে দিতে চায়, ইসলামের কোনো বিধানকে যদি কেউ এই জমিনের মধ্যে দাফন করতে চায়, মুসলমান তোমরা কারা কারা রাজি আছো রক্ত থাকতে হয়তো কাউকে ইসলামের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হবে না? হয়তো জীবন দিবা, নয়তো জীবন নিবা, মরলে শহীদ, বাঁচলে গাজী। কারা কারা রাজি আছো এই জমিনের মধ্যে ইসলামের কোনো শত্রুকে থাকতে দেওয়া হবে না? দাঁড়ায় তাকবীর দাও, আল্লাহু আকবার। তাকবীর দেন একজন জোরে, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। রাজি আছেন না? এই গৌর গোবিন্দ মুসলমানদের উপরে চাপাইয়া দিল, কঠোর বিধান চাপিয়ে দিয়েছে। তখন আল্লাহর এক বান্দা শাহজালাল, ইয়ামানি, শাহপরান, এই বান্দাগুলা আরব বিশ্বের থেকে বাংলার জমিনে ছুটে আসলো। না, এই পৃথিবী আপনারা সবাই আওয়াজ দিয়ে বলেন, এই জমিন কার সৃষ্টি? জোরে বলেন। এই জমিনে কার হুকুম চলবে? এই জমিনে কার তরিকা চলবে? গৌর গোবিন্দের যখন এই দুষ্স্পর্ধা দেখালো শাহজালাল, শাহপরান, ইয়ামানি, তারা ওই খান থেকে চিন্তা করলো, আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত আমরা এই জমিনের মধ্যে আল্লাহর পৃথিবীতে গৌর গোবিন্দ উল্টাপাল্টা কাম করবে, আমরা মেনে নিতে পারবো না। তারা তখন এসে গিয়েছে গৌর গোবিন্দের বিরুদ্ধে। যখন আওয়াজ দিয়েছে, আল্লাহ পাক এক আওয়াজের বিনিময়ে গৌর গোবিন্দের প্রাসাদ ধসিয়ে দিয়েছে। তাহলে আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো কি নাই? জোরে বলেন। আল্লাহর বন্ধু কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান,
আমি আল্লাহর বন্ধু হলো তারা যারা ঈমানদার এবং যারা মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইরা, আমার আর আপনার আখিরাতে ফিরে যেতে কোনো সমস্যা নাই। আমি আর আপনি আখিরাতে ফিরে যেতে পারবো। আল্লাহর কাছে আমাদেরকে অবশ্যই ফিরে যাওয়া লাগবে আমার ভাইরা। তাহলে যেই শিশুটির ভয়ে ফেরাউন থরথর করে কাঁপতে শুরু করলো, এই নবীর নাম হলো মূসা। এই নবীর নাম কি? এই পৃথিবীতে একজন নবী শুধুমাত্র আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, ওই নবীর নাম কি নাম? এই মূসা নবী। আমার আল্লাহ পাক জানান, হে মূসা, আমি আল্লাহ তোমারে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছি। ওয়াফাতান্নাকা ফুতুনা, আল্লাহ বলেন আমি আল্লাহ বিভিন্নভাবে তোমাকে পরীক্ষা করেছি। আমার আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করেন, কারণ আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। জান্নাত পাইতে হইলে পরীক্ষায় পাশ করা লাগবে কি লাগবে না? জোরে বলে আমার ভাইরা। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা দিলেন। আল্লাহ দেখতে চায় শেষ রাত্রে শীতের মধ্যে আমার কোন বান্দা আমি আল্লাহর জন্য ঘুম থেকে উঠে নামাজে আসে। এই পরীক্ষায় পাশ করার দরকার আছে না না? দেখি তো আল্লাহর বান্দারা হাত তুলে একটু দেখায়া দেন, কারা কারা ফজরের নামাজে প্রতিদিন পড়েন? হাত তুলে দেখা। নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মূসা আলাইহিস সালাম, আল্লাহ বলেন তোমারে আমি বিভিন্নভাবে পরীক্ষা করেছি। এর মধ্যে সর্বপ্রথম এই মূসা আলাইহিস সালাম, এই মূসা ফেরাউন যখন জানতে পারলো একটা শিশু আমাকে হত্যা করবে, তখন ফেরাউন জালেম আইন করে দিল, মিশরের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করবে, কি করবে? কথা বলেন। মিশরে যত শিশু জন্মগ্রহণ করবে, ইউযাব্বিহু আবনাআহুম, সবগুলো মারি ফেলাবি। সবগুলো কি করবা? একদম হত্যা করবা, জবাই করবা। এইভাবে কিছুদিন হত্যা যজ্ঞ চালানোর পর আমার ভাইরা একটু চিন্তা করে দেখেন তো, আপনার সামনে আপনার ছোট্ট শিশুটাকে, যে শিশুটা আজকে জন্মগ্রহণ করেছে, একটু চিন্তা করে দেখেন এই সন্তানটাকে যদি কেউ এসে আপনার সামনে জবাই করে ফেলে, আপনার কেমন লাগবে? কেমন লাগবে বলেন? কষ্ট লাগবে কিনা? আপনার কলিজা ফেটে যাবে। এইভাবে ফেরাউন এত পরিমাণ জুলুম করেছে আমার ভাইরা। কিছুদিন পরে মন্ত্রীবর্গ ফেরাউনকে পরামর্শ দিল, এ ফেরাউন, তুমি যেইভাবে সেতু হত্যা করা শুরু করেছ, কিছুদিন পরে বনি ইসরাইলের মানুষ আর পাওয়া যাবে না, সবগুলোই তো মারা যাবে। ওই দিক দিয়া বৃদ্ধরা মারা যাইতেছে, এই দিক দিয়া তুমি শিশুদেরকে হত্যা করতেছ, তার মানে কিছুদিন পরে কাজের লোক পাওয়া যাবে না। এই জন্য ফেরাউন, তোমাকে আমরা একটা পরামর্শ দেই, 1 বছর তুমি সন্তান হত্যা করবা না, আর 1 বছর সন্তান হত্যা করবা, তাইলে লাভ হবে যেটা 1 বছরের যেই সন্তানগুলা বেঁচে থাকবে এইগুলারে আমরা কিসেন লাগাবো, এইগুলারে আমরা কাজে লাগাবো। আর 1 বছরের সন্তান মাইরে কুমায়া দিবা, যাতে করে তোমার বিরুদ্ধে দাঁড়ায়া যাইতে না পারে। এবার আপনি তাকায়া দেখেন মূসা আলাইহিস সালাম
আল্লাহ কিন্তু চাইলে পারতেন যেই বছর সন্তান মারা হবে না ওই বছর মূসা নবীর আল্লাহ মায়ের গর্ভে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহর খেলা হলো আমি আল্লাহ বিপদ দিয়া মানুষকে দেখাইয়া দিব, বান্দারি আমি আল্লাহ তোর বড় বিপদ দিলাম, আর এই বিপদ থেকে আমি আল্লাহ তোকে বাঁচালাম। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, বিপদ দেওয়ার মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, এই মূসা আলাইহিস সালাম আল্লাহ কিন্তু চাইলে পারতেন মূসা নবীরে পরের আগের বছর জন্ম দেওয়া, আগের বছর মায়ের গর্ভে পাঠানো, কিন্তু আল্লাহ যেই বছর সন্তান হত্যা করা হবে, যেই বছর সন্তানকে মেরে ফেলা হবে, ঠিক ওই বছর আল্লাহ পাক মূসা নবীরে এই পৃথিবীর বুকে পাঠাইয়া দিলেন। আমার ভাইরা, ফেরাউন এত পরিমাণ নির্যাতন করত, এর কারণ হলো ফেরাউন তার রাজত্ব বাঁচাইতে চেয়েছিল। আপনারা লম্বা ঘটনা আপনারা জানেন, কিন্তু ফেরাউন সব সন্তানকে মারলেও মূসা নবীরে মারতে তো পারেই নাই, বরং নিজের বাড়িতে লালন পালন করতে বাধ্য হয়েছে। এই ব্যবস্থা করেছেন কে? আমার ভাইরা, তাহলে আমি আর আপনি আজকের থেকে জেনে বাদশাহ নমরুদের মতো বাদশাহ সর্বশেষ আমাদের দেশের থেকে চলে গেল শেখ হাসিনা। এই যে সকল রাজা, এই সকল রাজার বড় রাজা, সকল মালিকের বড় মালিক, জোরে জোরে বলেন কে? আরো জোরে বলে। সেই আল্লাহ যদি কোনো মজলিসে আপনার কথা স্মরণ করে, আপনার নামের জিকির করে, আপনার মূল্য আছে না নাই? জোরে বলে। তাহলে সেই আল্লাহ নামের জিকির আমাদেরকে বেশি বেশি করা লাগবে। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে? জিকির সারাদিন উঠতে বসতে নামতে সব সময় আমরা জিকির করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হেলাল উদ্দিন সাহেব, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুফতি ইমরান আল মাহমুদ ভাই। আরও বয়ান করেছেন কারি মোহাম্মদ মাওলানা মুফতি আবুল বাশার শামসি, মুহতামি মহিউসুন্নাহ মহিলা মাদ্রাসা। যে কথাগুলো ভাই আলোচনা করেছেন, সামনে যে আলোচনাগুলো হবে, আমরা এই কথাগুলোর উপর আমল করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, কুরআনুল কারীমে আল্লাহ কিছু আফসোসের কথা বলেছেন। বান্দা কিছু আফসোস করবে মৃত্যুর পর। মৃত্যুর পর কবরে গিয়ে আফসোস করবে, আমি এই কাজটা কেন পৃথিবীতে করে আসি নাই। এইরকম কিছু আফসোস আছে। তার ভিতর থেকে একটি আফসোস আল্লাহ আমাদেরকে আগাই জানায় দিচ্ছেন যে বান্দা, এই আফসোস কিন্তু তোমার করা লাগবে। এই জন্য ওই কাজটা জেনে আমাদের যেন আর আফসোস না করতে হয়, আমরা যেন আফসোস করা ব্যতীত কবরে জান্নাতে সুখে থাকতে পারি। এই জন্য আমাদের ওই আমলটা করার দরকার আছে না নাই? জোরে বলে। আজকে আমরা এইখান থেকে কুরআনুল কারীমের যেই কথাগুলো শুনবো, আমরা যে মানার নিয়তে শুনবো, কারা কারা রাজি আছে? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জানো। এই যে আপনারা যারা এখানে এসেছেন, জান্নাতের বাগান। আজকে কত মানুষ কত জায়গায় রয়েছে, অথচ এই জায়গায় কোনো বিরিয়ানির ব্যবস্থা নাই। এই জায়গায় আপনাদেরকে কোনো চেয়ার টেবিল দেওয়া হয় নাই, একটা চাদর, তার উপরে আপনারা সকলেই বসে আছে। আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলে। আল্লাহ যদি দেখে, আমার আল্লাহ ফেরেশতাদের কাছে এখন বলছে, দেখো রাঙ্গার দিয়ার মানুষ যারা কোনো বিরিয়ানি নাই, খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, শুধুমাত্র কুরআনের ভালোবাসায়, আমার নবীর ভালোবাসায় এই মাঠে এসে বসেছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি এই বান্দাগুলার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আর একটু জোরে বলে। তাহলে যেই আফসোসটা বান্দা করবে, আমার আর আপনার জানার দরকার আছে না নাই? জানার পরে মানবেন না কারা কারা? জোরে বলেন।
মানার দরকার আছে না নাই? সবাই বলেন। কি আপনারা মানবেন না? কথা বলেন না কেন? কারা কারা মানবেন হাত তুলে দেখা। রাজি আছি না? আর মনোযোগ দিয়ে শোনা লাগবে। কি করতে হবে? কি করতে হবে? কারণ মনোযোগ যদি আপনি না দেন তাহলে আমি বলবো একটা, আপনার বাড়িতে যাওয়ার পরে বিবি যখন বলবে কি শুনিয়েছো আপনার বউ, তখন আমি বুঝাইছি একটা, আর আপনি হুজুর কি কয়, হুজুররা কি কয়, কি রাস্তা দিয়ে যাওয়ার সময় বলতেছে কেমন ওয়াজ করলো হুজুরে, খুব ভালো। তাহলে একটু বলো তো কি বলছে, কয় তা আমার মনে নাই। তা কি নাই? মনে নাই। দাদা আর নাতি গেছে ওয়াজ শুনতে, যাওয়ার পরে ওয়াজ শুনতে যাওয়ার পরে যেইখান দিয়ে গেছে ওইখানে হলো বুক পানি। এখন আসার সময় দাদাই পার হয়ে চলে আইছে, পিছনে তাকায় দেখে নাতি আর আসে নাই। নাতি কি করে নাই? আসে নাই। নাতি পিছে, দাদা কয় তুই পিছে কেন আসলি না কেন? দাদা ওয়াজে শুনো নাই, গিরির উপরে কাপড় উঠানো যায় না, এখানে তো নামতে গেলে আমার লুঙ্গি মাথায় বান্ধা লাগে, এই জন্য আমি আসতে পারতেছি রে। ভাই জীবনে কোনোদিন নদীর ওই পাড়েতে এই পাশে ওয়াজ আনি নেই, আর আজকে কি তুই ওই পাশে এই পাশে ওয়াজ নিয়ে আসবি নাকি? ওয়াজ যাক শুনছে ওই পাশেই, এই জন্য মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? ওই রেলের মধ্যে রুটি বেচতেছে, রুটি আর তরকারি, তা বলতেছে রুটি তরকারি, রুটি তরকারি। এক লোক ঘুমাচ্ছিল, এরকম ঘুমাতে শুইনা কাছে দেও, অনেক রুটি নিছে, অনেক তরকারি নিছে, কায়দা মতো খাইছে, পেট ভুরি খাওয়ার পরে বড় করে একটা ঢিক দিছে, দেওয়ার পরে বলতেছে যাও। যে খাইছে রুটিওয়ালারা কি কয়, যাও। তো বলতেছে ভাই টাকা দাও। কিসের টাকা? কিসের টাকা? তুমি রুটি আর তরকারি খাইছো, টাকা দিবা না? আমি কি রেল লাইনের মধ্যে এই রেলগাড়িতে ফাউ ফাউ এইসব বানায় এনে বিক্রি করতেছি? খাই বেটা, তুই দি কইলি রুটি সরকারি, রুটি সরকারি, সরকারি রুটি তুই দিছিস আমাকে, আমি কায়দা মতো খাইছি। আসলে কি ওই লোকটা রুটি সরকারি কইছে না রুটি তরকারি কইছে? জোরে বলেন, রুটি কি কইছে? ও শুনছে কি? এই জন্য খাইয়ে গোলমাল লাগাইছে কিনা, পেঁয়াজ লাগাইছে কিনা? তাহলে মনোযোগ দিয়ে শুনতে রাজি আছি না? জোরে বলে, মনোযোগ দিয়ে শুনলে কিছু শিখতে পারবেন। এইটা হলো একটা শিক্ষার জায়গা, আমরা একটু ভালোভাবে শিখবো। রাজি আছি না নাই? ওই যশোরের মধ্যে তাবলিগওয়ালারা গেছে, শোনেন, যাওয়ার পরে বলতেছে রাস্তায় এক লোক, আমাদের এলাকায় এলাকায় তাবলিগের ভাইরা আছে না? আছে। তো যাওয়ার পরে রাস্তায় এক লোককে ধরছে, এলাকাবাসী দেখায় দিছে এই লোকটা নামাজ পড়ে না, একদমই নামাজ পড়ে না, এটা একটু বুঝায় শোনায় মসজিদে আনেন। তখন ওই লোকটা তার ধরছে 4-5 দূর বাহিরে গিয়া, ধরার পরে বলছে ভাই আসো মসজিদে যাই, আল্লাহ ছাড়া তো কোনো উপায় নাই, আল্লাহই আমাদের সব কিছু। বলতেছে সমস্যা আছে। কি আছে? সমস্যা। কি সমস্যা? লুঙ্গির সমস্যা। কিসে? আর যুবকরা কয় প্যান্টের সমস্যা। কিসের সমস্যা? আর প্যান্ট সমস্যা দেখাতে এমন প্যান্ট পরে সিজদায় গেলে তার পিছন দিক দিয়ে নামিয়ে পাছা বের হয়ে যায়। আছে না নাই? ওর কি নামাজ হয়? জোরে বলেন। তারপরে প্যান্ট কেটে কেটে পরে, কি করে? কেটে কেটে পরে। এখন তো হাফ প্যান্ট পরে। নাউজুবিল্লাহ বলেন। আপনি কি আপনার সন্তানকে হাফ প্যান্ট পরা শিখাবেন? বলেন। আপনার মরার পরে এই সন্তান কি করবে? হাফ প্যান্ট পরা যদি আপনি শিখান, আপনার মরার পরে এই সন্তান আপনার কোনো কাজে আসবে? এই জন্য দিন শিখানোর দরকার আছে না নাই? তো তাবলিগওয়ালা ভাই বলতেছে আসেন, আসবে না, আসবে না, আসবে না। পরে বলতেছে যাই, এরা তো ঘরে নিতে পারবো না নে, এরা এই করে এইখান থেকে একটু দাওয়াতে নিয়ে যাই, দাওয়াত দিয়ে যাই। তা বলতেছে ভাই আমাদের কালিমাটা জানেন নাকি? কালিমা, আমাদের কালিমা আছে না? সবাই বলেন তো কি? দেখে যার মুখ বন্ধ থাকবে মনে করবো ও পারে না। দেই এ তাকায় দেখতেছে, কালিমা বলেন, কালিমা তৈবা বলেন। মুখ বন্ধ কার? দেখেন তো পাশে কার মুখ বন্ধ আছে? আছে নেই? কালিমা তৈবা। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা জানেন? তাবলিগওয়ালা বলতেছে। তো বলছে না আসলে তো জানার দরকার, মুসলমান কালিমা জানার দরকার, কিন্তু জানি না, একটু বলে দেন। মুসলমান তো
কালিমা বলে দিছে। যা কালিমার দাওয়াত দেওয়া হইল, পরে আমি সব চিন্তা করে যে নবীর নামটা একটু জিজ্ঞাসা করি। তো বলতেছে, ভাই কালিমা তো শিখাইছি, নবীর নামটা কি জানো? ওই লোকটা চিন্তা করছে, আগের বার বলছি কালিমা জানি না, এখনো যদি কই নবীর নাম জানি না, তাহলে মনে করবে এই লোকটা মুসলমান না কাফের, আল্লাহই জানে। কার কাছে আসলাম দাওয়াত দিতে, নবীর নাম জানে না। এই জন্য নিজে কইছে কি, না নবীর নাম জানি। নবীর নাম কি জানি, কালিমা জানি, নবীর নাম জানি। তাহলে একটু বলেন। আগে তো জানতাম শেখ মুজিবার, এখন কিরা জানি না। নাউজুবিল্লাহ বলেন। মানে প্রেসিডেন্টরা কি মনে করছে, নবী মনে করছে। শেখ মুজিবটা প্রায় নবী ছিল। তাহলে এই ধরনের কপাড় পুরা শুক্র আলু, ঈদে আলু মুসলমান আমাদের সমাজে আছে না নাই? ঈদের নামাজে যায়, কোন সময় যায়? ঈদের। আচ্ছা বলেন তো, আল্লাহ কি তার শুধু ঈদের দিন খাবার দিছে না সারা বছর দিছে? আল্লাহ যে বাতাস দিল আমাদেরকে, এই বাতাসটা কি ঈদের দিন দিছে না সারা বছর দিছে? তাইলে আল্লাহরে আপনি খালি ঈদের দিন নামাজ দেবেন, আল্লাহর কি এত ঠেকা পড়ছে? বলেন। আপনি আল্লাহর খোঁজ দিবেন না, খালি ঈদের দিন যাই, আল্লাহ তুমি খুব ঠিকই গেছো, অসহায়, তোমার ঈদের দিন একটু নামাজ দিয়ে দিলাম, এটাকে আল্লাহ ঠেকা পড়ছে? আমার আল্লাহ বলেন, বান্দা তোর নামাজ আমার দরকার নাই, এ বান্দা তোর রোজার আমার দরকার নাই, তোর রোজা তোর জন্যই তুই করিস, তুই রোজা মানবি, আমি আল্লাহ এর বিনিময় আখেরাতে তোরে দিব। কারণ আমি আল্লাহর ক্ষুধা নাই, আমি আল্লাহর কোনো কষ্ট নাই, আমি আল্লাহর কোনো ঘুম নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি এই যে আমাদেরকে দেখো, আমাদের লালন পালন করো, জোরে বলেন আমাদেরকে খাওয়াই কে? হাত উঁচা করে বলেন। নাকি আমাদের মনের আশা পূরণ করেন কে? সবাই বলেন। নাকি আল্লাহ বাদ দিয়া কোনো খাজা বাবা, কোনো পীর বাবা আমাদের মনের আশা পূরণ করে? দেখ কেউ তো আছেন মনে হয়, কেউ আছেন যে পীর সাহেব মনের আশা পূরণ করতে পারে, এরকম কে আছে? জবাব বলেন। ওই কুমিল্লার মধ্যে এক মহিলা, ওই মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তুমি তোমার বাবার কাছে, উলঙ্গ বাবা, ওনার বাবার নাম হলো বিড়ি বাবা। কি নাম? বিড়ি বাবা। ওই বিড়ি দেয়া সব কিছু চিকিৎসা করে। ক্যান্সার হয়েছে, কয় বিড়ি খাও। ক্যান্সার হয়েছে, কি কয়? বিড়ি খাইলে ক্যান্সার সারে না বাড়ে। আমার ভাইরা, একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমারে আপনারে সাহায্য করতে পারে না। পারে নাকি? আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও আল্লাহ তুমি আমাদেরকে লালন পালন করো, তাইলে তুমি যে ঘুমাও না, আল্লাহ তুমি কেন ঘুমাও না? আমার আল্লাহ পাক মুসা নবী এক রাত্রে দুইটার হাতে দুইটা গ্লাস দেয়া বললেন, মুসা রে গ্লাস নিয়ে দাঁড়ায় থাকো। মুসা নবী দাঁড়ায় রইছে, ঘুম চলে এসেছে। আল্লাহরে বলে, আল্লাহ আমি ঘুমাইতে চাই। আল্লাহ বলেন, না এখন ঘুমাইতে পারবা না, আরো পরে আমি যখন বলবো সেই সময়ে ঘুমাইবা। মুসা নবী আর দাঁড়ায় থাকতে পারে না। একটা সময় ঘুমের প্রচণ্ডতার কারণে মুসা নবীর হাত থেকে গ্লাসটা পড়িয়া গেল। আল্লাহ বলেন, মুসা তোমার হাতে শুধুমাত্র দুইটা গ্লাস দিলাম, এই দুইটা গ্লাস তুমি একটু ঘুমাইয়া কন্ট্রোল করতে পারো নাই, আর আমি আল্লাহ সারা আসমান আর জমিন আমি আল্লাহ দেখি। আমি আল্লাহর কোন বান্দা
রাত্র 1টার সময় বিপদে যখন পড়িয়া যায়, আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি, ওই 1টার সময় কে জবাব দিবে আমার বান্দার ডাকে? অথচ আমি আল্লাহ হলাম সকল কিছুর সমস্যার সমাধানকারী। এই জন্য মূসা, আমি আল্লাহর কোনো ঘুম নাই, কোনো খানা নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আরো জোরে বলে। আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ জানান, লা তাখুযুহু, আমি আল্লাহকে সিনা, কোনো ক্লান্তি স্পর্শ করে না। সারাদিন আমি আর আপনি কষ্ট করার পরে সন্ধ্যার সময় ক্লান্ত শরীর হয়ে যায়, একটু মনে চায় বিছানার মধ্যে গা টাইলে দেই, একটু মনে চায় শরীরের মধ্যে একটু আরাম করি বিছানায়। কিন্তু আমার আল্লাহর কোনো ক্লান্তি নাই, আমি আর আল্লাহর কোনো সমস্যা কখনো হয় না। ওয়ালা সিনাতু ওয়ালা নাওম, আর আমার আল্লাহকে কখনো কোনো ঘুম স্পর্শ করে না। আমার আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, সব সময় তিনি জীবিত। সেই আল্লাহ আছে না নাই? আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ বান্দাকে একটা আফসোসের কথা স্মরণ করাইয়া দেন। আমার ভাইরা, ওই আফসোসের কথাটা আপনারা কি শুনবেন? সবাই কয় না? এই যুবক ভাইরা, তোমরা শুনবা। একটা আফসোস আল্লাহ বলেন, তুমি যখন মারা যাবা আফসোসটা করবা। সেইটা হলো আমার আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন فأصدق وأكن من الصالحين। আল্লাহ বলেন, হে বান্দা, তুমি খরচ করো, তুমি ব্যয় করো। কি করো? কে বলেছেন এই কথা? সবাই আল্লাহকে হাত তুলে দেখা। এই কথাটা কে বলেছেন? কি বলেছেন? সবাই বলেন, কে বলেছেন? কি বলেছেন? কি খরচ করবা? মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাকে যেই রিজিক আমি আল্লাহ দিয়েছি। আমার ভাইরা, একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই যে আমি আর আপনি যত সম্পত্তির মালিক আছি, এই সম্পত্তি আমাদেরকে দিয়েছেন কে? আমার আর আপনার শরীরে যেই পোশাক, এই যে রুমাল, আর এই যে চশমার, এই যে টুপি, এই যে সামিয়ানা, এই যে লাইটার, এই যে মাইক, এই উপকরণগুলো আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন কে? আমাদের যে অর্থ সম্পত্তি, টাকা পয়সা আছে, এইগুলো আমাদেরকে দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। কয় নাই কি আল্লাহ হয় নাই? কেউ বলেন তো, আল্লাহু আকবার যদি আপনি বলেন, আপনার কি ক্ষতি হবে? খুশি হবেন কি? তাহলে একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। না, জোর হচ্ছে না। কান ফাটাই ফেলাবেন একবার, এমন জোরে বলবেন এই সামিয়ানা যেন কাঁপতে থাকে। একটা যুবক কে আছে, একটা যুবক ইসলামের জন্য তাকবীর দিয়ে দেখাইয়া দিবে, সামিয়ানা কাঁপায়া, গ্রাম কাঁপাইয়া দিবেন। আজকের আশপাশের মানুষগুলো যেন জানতে পারে রাঙ্গার দিয়ে একটা মাহফিল হয়েছে, যেই মাহফিলের আওয়াজ পুরো গ্রামের মধ্যে ভূমিকম্পের মতো তৈরি হয়েছে। কে আছে? একটা যুবক দাঁড়ান দেখি, আল্লাহর জন্য এক সাহসী যুবক চাই, দাঁড়ান। কে আছেন?
কেউ না, সব কি আপনার কি ভীতু নাকি, কি বলে? কেউ নাই, ভয় পাচ্ছে অনেকে যে আমি যদি তাকবীর দিই পুলিশে এসে মনে হয় আমার ধরে নিয়ে যাবে, পুলিশে ধরবে না আপনারে, জোরে বলে। তাহলে একজন দাঁড়ান, তাকবীর দেন, দাঁড়ান, ওই যে একজন দাঁড়াতেছে, দাঁড়াচ্ছে না, দাঁড়ান, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমার এই ভাইয়ের কণ্ঠকে কবুল করো, সকলে বলে আমিন। কিয়ামতের মাঠেও আল্লাহ যেন সেই রকম তাকবীর দিয়ে দিয়ে জান্নাতে যায়, তুমি কবুল করো, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই সব কিছু আমাদেরকে দিয়েছেন কে? সকল ক্ষমতার মালিক, জোরে বলেন কে? আমার আল্লাহ বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। এই বান্দা জানিয়া লও, আমি আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, আমি আল্লাহর কাছে সব কিছু ধনভাণ্ডার বিদ্যমান আছে। ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। তবে আমি আল্লাহ সবাইকে সমানভাবে সম্পদ দেই না, যাকে যেই পরিমাণ দেওয়া দরকার আমি আল্লাহ তাকে সেই পরিমাণ দেই। এই জন্য আমার নবী যদি আল্লাহর কাছে সম্পদ চাইতেন, তাহলে আমার নবীকে আল্লাহ অফার করেছিলেন, মুহাম্মদ তুমি কি সম্পদ চাও? তাইলে আমি তোমার জন্য 2টি পাহাড় স্বর্ণ বানায়া দিব। আমার নবী সম্পদ চাই নাই, আমার নবী দারিদ্রতাকে গ্রহণ করে নিয়েছেন। এই জন্য আমার ভাইরা সবাই এক বাক্যে বলেন, আমাদের সম্পত্তির মালিক, জোরে বলেন কে? সেই আল্লাহ পাক বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। হে বান্দা, আমি আল্লাহ তোমাকে যেই সম্পদ দিলাম ওই সম্পদ থেকে তুমি খরচ করো। সব করা লাগবে না, সব করলে তুমি নিঃস্ব হয়ে যাবে, ওই সম্পদ থেকে খরচ করো। আমার ভাইরা, কেন আমি আর আপনি খরচ করব? কারণ খরচ না করলে আমাদেরকে আফসোস করা লাগবে। কি করা লাগবে? সবাই বলেন, আফসোস করতে হবে। আল্লাহ বলেন, এই অবস্থা আসার আগে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু, তোমাদের কারো কাছে মৃত্যু চলে আসার আগে, ফায়াকুলা রাব্বি লাউলা, অর্থাৎ যেই ব্যক্তি সম্পদ দিল না আল্লাহর রাস্তায়, কৃপণতা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি কি করবে জানো? লাউলা আখরতানি, যখন তার মৃত্যুর সময় চলে আসবে, ওই সময়ে ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিয়া বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আমার রব, তুমি কেন আমারে আরো কিছু সময় দিলে না? তুমি কেন আমারে এখনই মৃত্যু ঘটাইয়া দিলা? আমারে আর একটু সময় দিতা, ফাআসসাদাকা, আমি সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি ভালো লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এই আফসোসটা যেই ব্যক্তি দুনিয়ার জমিনে সদকা করবে না, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে দান করবে না, মরার পর ওই ব্যক্তির আফসোস করা লাগবে। এই জন্য দুনিয়ার জমিনে আফসোস যেন করা না লাগে, এই জন্য আমাদের সম্পদ থেকে আমরা কারা কারা খরচ করতে রাজি আছি? আল্লাহকে হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমরা অনেকেই কৃপণতা করি, সম্পদ আমি আর আপনি দিতে চাই না। এই পৃথিবীর বুকে আল্লাহ যত ধনী পাঠাইছে, এদের ভিতর থেকে উল্লেখযোগ্য এবং সবচেয়ে বড় একটা ধনী, তার নাম হলো কারুন। তার নাম কি?
কারুন। এই কারুন তাফসীরের কিতাবে এসেছে এত পরিমাণ সম্পত্তির মালিক ছিল। এই কারুনের গোডাউন, যেই গোডাউনগুলোতে সে সম্পত্তি রেখেছিল, ওই গোডাউনের যেই চাবিগুলো ছিল, শুধুমাত্র চাবিগুলা, এই চাবিগুলা 70টা ইউট বহন করত। সুবহানাল্লাহ বলে। তাহলে কারুনকে এত বিশাল সম্পত্তি দিয়েছেন কে? এই কারুনকে মূসা নবী যখন বললেন কারুন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, কারুন তুমি তোমারে আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও। কারণ যাকাত দেয় না, বরং মূসা নবী সম্পত্তি চাওয়ার কারণে মূসা নবীর বিরুদ্ধে একটা মহিলাকে লালাইয়া দিল, একটা মহিলাকে টাকায় ভাড়া করলো মূসার বিরুদ্ধে অপবাদ দিবি, যাতে করে মূসা আমার কাছে আর টাকা পয়সা না চাইতে পারে, মানুষের মধ্যে যেন মূসার গ্রহণযোগ্যতা হারায় যায়। এই জন্য একটা মহিলা কারুন টাকার বিনিময়ে ভাড়া করিয়া নবীর বিরুদ্ধে কথা রটাইয়া দিল, মূসা আমার সঙ্গে জিনা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মূসা নবী কি জিনা করতে পারে? জোরে বলে। নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। মূসা নবী কেমন নিষ্পাপ ছিলেন, মূসা নবী কতটা সচ্চরিত্রের অধিকারী ছিলেন। যখন তিনি মাদিয়ানের দিকে গিয়েছেন, ইয়াকুব নবীর 2জন মেয়ে ছিল, ছেলে ছিল না। এই 2জন মেয়ে ছাগলকে পানি পান করানোর জন্য যখন হাউজের কাছে এসেছে, সকল মানুষ শক্তি দিয়া তাদের ভেড়াগুলোকে, গাভীগুলোকে পানি পান করায় যাইতেছে। মূসা নবী যখন মিশর থেকে চলে গিয়া মাদিয়ানের ময়দানে গিয়েছে, যাওয়ার পরে দেখতে পায় 2জন মেয়ে হাউস থেকে দূরে দাঁড়ায় রয়েছে। তখন তিনি বললেন, তোমরা কেন এইখানে দাঁড়ানো? তখন তারা বলে, আমরা হলাম দুর্বল, আমরা হলাম নারী, ওই জায়গায় হলো ভিড়, এই জন্য সবাই খাওয়া পরে আমরা যাব, আর তাছাড়া আমাদের ওই ঢাকনা উঠানোর ক্ষমতা নাই। মূসা নবী অনেক শক্তিধর একজন নবী ছিলেন। মূসা নবী তাদের ছাগলগুলো নিয়া ভিড় ঠেলে গিয়া দ্রুত পানি পান করাইয়া 2টা মেয়েকে বাড়ি পাঠাইয়া দিলেন। এই সময়ে মূসা নবী মিশর থেকে যেহেতু গিয়েছে, মূসা নবীর কোনো সঙ্গী নাই, মূসা নবীর কাছে কোনো মা নাই, মূসা নবীর কাছে কোনো ভাই নাই। মূসা নবী অজানা একটা স্থানে গিয়া আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। মূসা নবীর কাছে কেউ নাই, মূসা নবীর থাকার জায়গা নাই। শত শত কিলোমিটার পাড়ি দিয়া মূসা নবী যখন মাদিয়ানের ভূমিতে গিয়েছে, মিশর ছেড়ে মাদিয়ানের ভূমিতে গেছে, এই সময় মূসা নবী একটা গাছের গোড়ায় বইসা আল্লাহরে ডাক দিয়ে বলে, রব্বি ইন্নী, হে আমার রব, ইন্নী লিমা আনসালতা ইলাইয়া, এই মুহূর্তে তুমি আমার উপরে যেই অনুগ্রহ করবা, তুমি আমার দয়া করে এই মুহূর্তে যাই দিবা, ইন্নী ফাকির, আমি তো সেইটার মুখাপেক্ষী। এ আল্লাহ, আমার কাছে খাবার নাই, থাকার কোনো জায়গা নাই, তুমি আমারে যা দাও তাতেই আমি খুশি। এই জন্য তিনি আল্লাহর কাছে রিজিক চাইলেন। ওইদিকে 2টি মেয়ে নির্ধারিত সময়ের আগে যখন ইয়াকুব নবী দেখলেন আমার 2টা মেয়ে আজকে আগে ভাগেই পানি পান করে চলে আসছে, কারণ কি, মূসা নবী
ওই যে ইয়াকুব আলাইহিস সালাম দুইটা মেয়েকে জিজ্ঞাসা করলেন, কিরে আম্মা আজকে সময়ের আগেই কেন চলে আসছো? তখন দুইটা মেয়ে জানায়, বাবা গো, এমন একটা যুবক, যেই যুবকটা কঠোর দেহের অধিকারী, অনেক শক্তিশালী, ওই যুবক আমাদেরকে আজকে আগে আগে পানি পান করাইয়া পাঠাইয়া দিয়েছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তাকে ডেকে আনো। কি আনো? সুবহানাল্লাহ বলেন। ওই দুইজন মেয়ে মূসা আলাইহিস সালামের কাছে এসেছে। আসার পর মূসা আলাইহিস সালামকে বলছেন, আমার বাবা আপনাকে ডেকেছে। তখন মূসা আলাইহিস সালাম দুইজন মেয়েকে বললেন, তোমরা আমার পিছনে পিছনে থাকো আর আমি সামনে থাকবো, তোমরা আমাকে পিছন থেকে পথ বলে দিবা। আমার ভাইরা, মূসা নবী কেমন চরিত্রের অধিকারী! একজন মহিলাকে সামনে রাখে নাই, বরং পিছনে রাইখা নিজে সামনে থাইকা বইলা দিছে, পিছন থেকে আমারে পথ বলে দিবা, যাতে করে মহিলার শরীর তিনার সামনে না আসে। আর মূসা নবী ওই দুইজন নারীর দিকে একবার তাকানোর পরে যখন দেখলেন এই দুইজন হলো নারী, তারপর থেকে মূসা নবী ওই দুইটি মেয়ের দিকে আর একবারও তাকাই নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে মূসা নবীর চরিত্রের দাম ছিল কি ছিল না? এই মূসা নবীর বিরুদ্ধে কারুন অপবাদ দিল, মহিলা লাগায়া দিল, মূসার বিরুদ্ধে কথা বলবা যে মূসায় আমারে ধর্ষণ করেছে, মূসায় আমার সঙ্গে ব্যভিচার করেছে। এবার কাঠগড়ায় যখন মহিলা দাঁড়াইলো, আর এক পাশে মূসা নবী দাঁড়াইলো, মহিলারে বিচারক বলে, তোমার সঙ্গে মূসাকে এই কাম করেছে। মূসার বিরুদ্ধে মহিলা সাক্ষী দিবে, মূসার বিরুদ্ধে মহিলা কথা বলবে। বলতে গিয়া ওই মহিলা মূসার বিরুদ্ধে আমাকে টাকা দিয়া ভাড়া কইরা আনছে। সুবহানাল্লাহ বলে। এবার কারণ মহিলাকে বলে, কিরে মহিলা, তোরে আমি টাকা দিলাম, তুই তো মূসার বিরুদ্ধে কথা বলবি, কিন্তু তুই মূসার বিরুদ্ধে না বইলা আমি কারুনের বিরুদ্ধে বললি, কারণ কি? মহিলা জানায়, কারণ রে জানিয়া লও, আমি যখন কাঠগড়ায় দাঁড়াইয়া মূসা নবীর বিরুদ্ধে বলার জন্য ইচ্ছা করলাম, আমার জবান মনে তো ছিল আমি মূসার বিরুদ্ধে বলবো, কিন্তু জবান দিয়ে বলতে চাইলাম, আমার জবান দিয়ে বলতে পারি নাই। মূসার আল্লাহ আমার জবান দিয়া মূসার পক্ষে বলাইছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা নবী একটু রাগী নবী ছিলেন, যখন তিনি জানতে পারলেন কারুন, আমি কারুনের কাছে যাকাত চেয়েছিলাম, কারণ তুমি যাকাত দাও, কারণ তো যাকাত দিলই না, বরং আমার বিরুদ্ধে অপবাদ দিল। মূসা নবী যখন জানতে পারছে, মূসা নবীর বড় কষ্ট লাগলো। আহারে, এ আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করলো। আল্লাহ মূসা নবীরে বলে, মূসা, কারণের বিরুদ্ধে যেই ব্যবস্থা নিতে চাও না, আমি তোমাকে আদেশ দিলাম। এবার মূসা নবী মাটিকে বলে, হে মাটি, এই কারুনের সম্পদ সহ যেই সম্পদ আল্লাহ তাকে দিয়েছিল, আমি তার কাছে সম্পদ চেয়েছিলাম, সে আমাকে তো সম্পদ দেই নাই, বরং আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছে। এই জন্য কারুনকে তার সম্পদ সহ মাটি তুমি গাড়িয়া যাও। ওই সময়ের থেকে কারুন গাড়তেছে, তার সম্পদটা তার বিন্দু মাত্র কাজে লাগে নাই। ঠিক কিনা জোরে বলে? তাহলে সম্পদ আমাদেরকে দিয়েছেন কে? ওই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, মৃত্যুর পর তুমি যদি সম্পদ না দাও, আমি আল্লাহ জানালাম। আল্লাহর কথায় কি কোনো সন্দেহ আছে?
আল্লাহ বলেন, আমি আল্লাহ জানাইয়া দিলাম, অবশ্যই তুমি আফসোস করবে, বলবে ফাআসাদ্দাকা, আল্লাহ আরেকটু সময় দিতা আমি সদকা করতাম, দান করতাম। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দা তুমি জানিয়ে নাও আমি আল্লাহ মৃত্যুর নির্ধারিত সময় রেখেছি, এই এর বাহিরে আমি তোমাকে এক সেকেন্ড সময় দিব না। এই জন্য আল্লাহর পথে ব্যয় করার দরকার আছে না? না, আল্লাহর পথে ব্যয় করলে বাড়ায়া দেন কে? আমার নবী বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আমার আল্লাহ নবী বলেন যখন মানুষ মারা যায় তখন তার থেকে সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়। মানুষ যখন মারা যায়, আমার ভাইয়ের আওয়াজ দেন, ওই মানুষ কি নামাজ পড়তে পারে? বলেন, মানুষ যখন মারা যায় তখন কই মানুষটা রোজা রাখতে পারে? ওই মানুষটা নামাজ পড়তে পারে না, যার কারণে নামাজের সওয়াব সে পায় না। ওই মানুষটা রোজা রাখতে পারে না, যার কারণে রোজার সওয়াব সে পায় না। কিন্তু আমার নবী বলেন তিনটি আমল এমন রয়েছে, যেই তিনটি আমল তুমি যদি পৃথিবীর বুক থেকে করিয়া যাও, তাইলে তুমি মরার পরেও ওই তিনটি কাজ তোমার আর করা লাগবে না, অটোমেটিক তোমার অ্যাকাউন্টে আল্লাহ সওয়াব দিতেই থাকবে। এক নম্বর হলো ইল্লা বিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর হলো সদকায়ে জারিয়া। কি সদকায়ে জারিয়া? এই সদকা এমন সদকা যেটা সমানে চলতেই থাকবে। দুই নম্বর হলো ইলমি ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যেই জ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হয়। তিন নম্বর হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এমন সন্তান রেখে যাওয়া যেই সন্তান তার বাপের জন্য দোয়া করবে। আমার ভাইরা, হযরত উসমান যখন মুসলমানেরা মক্কার থেকে মদিনায় হিজরত করার পর, মক্কায় থেকে মদিনায় যখন গেছে, পানির হাহাকার, পানি নাই, পানির সংকট। মুসলমানেরা এক ইহুদির একটা কূপ ছিল, ওই কূপটির নাম হলো রুমা কূপ। এই কূপের মধ্যে খাবারের পানি ছিল, কিন্তু কূপের মালিক ছিল ইহুদি। আমার ভাইরা, ইহুদির কাছ থেকে মুসলমানেরা চড়া দামে পানি ক্রয় করত। নবীর কানে যখন গেছে আমার মুসলমানেরা ইহুদির কাছ থেকে চড়া দামে পানি ক্রয় করে, তখন নবী আমার জানায়া দিলেন, আমার কোন উম্মত এমন আছো যে এই কূপটা ক্রয় করিয়া মুসলমানদের জন্য ওয়াকফ করে দিবা, মুসলমানরা এইখান থেকে পানি পান করবে। তাইলে আমি কি করব জানো? আমি নবী তার জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটি কূপের বিনিময়ে জান্নাতে তাকে একটি ঝর্ণা আমার আল্লাহ দান করবে। এই ঘোষণা শোনার পর হযরত উসমান আর বসে থাকতে পারে নাই। হযরত উসমান ইহুদির কাছে গিয়ে বলছে, ইহুদি ভাই, তোমার কাছ থেকে আপনি কূপটা কিনে নিতে চাই। ইহুদি বলে, না, আমি কূপটা বিক্রি করব না। হযরত উসমান বলে, তাইলে অর্ধেক বিক্রি করো, তুমি একদিন পানি নিবা, আমি একদিন পানি নিব। আমার ভাইরা, ইহুদি দেখলো আমি তো পানি পাইতেছি, তাহলে একদিনের জন্য বিক্রি করি। একদিন উসমান, একদিন ইহুদি। এইভাবে উসমান অর্ধেক কূপ কিনে নিলেন। উসমানের যেই দিন পানি পান করার পালা, উসমান মুসলমানদেরকে বলে দিলেন, তোমাদের আর কোনো টাকা দিয়ে পানি কিনা লাগবে না, তোমরা এখন থেকে ফ্রিতে পানি পান করবা। মুসলমানেরা ওই দিন পানি 2 দিনেরটা নিয়ে যায়, পরের দিন আর ইহুদির থেকে পানি কিনে না। ইহুদির ব্যবসায় লালবাতি জ্বলা গেল। ইহুদি এবার উসমানকে বলে, উসমান, কূপটা পুরোটাই তুমি কিনিয়া নাও। হযরত উসমান 35,000 দিরহাম দিয়া পুরা কূপটা কিনে নিলেন। পরবর্তীতে উসমান কূপটা মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন, মুসলমানেরা ফ্রিতে পানি খায়। কূপের পাড় দিয়া অনেক জায়গা ছিল। উসমানের মৃত্যুর পর ওই জায়গায় আস্তে আস্তে খেজুর গাছ হয়, খেজুর গাছ হয়, খেজুর হয়। এইভাবে এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত ওই জায়গায়, উসমানের সেই কিনা জায়গায় 1600 খেজুর গাছ আছে।
কতগুলা? 1600। এই খেজুর বিক্রি কইরা যেই অর্থ হয়, এই অর্থ দিয়া সৌদি মন্ত্রণালয় আর একটা বড় ভবন নির্মাণ করলো, জায়গা কিনলো, সেইখানে ভাড়া দিয়ে আরো অর্থ আসে, খেজুর বেচা অর্থ, ভবনের অর্থ। এই অর্থের একটা অংশ এতিম আর গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়, আর একটা অংশ এখনো পর্যন্ত সৌদিতে হযরত উসমানের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। আজও পর্যন্ত হযরত উসমান সেই দিন একটি কূপ ক্রয় করিয়া 1450 বছর আগে হযরত উসমান একটি কূপ ক্রয় করিয়া দান করলো। আল্লাহ পাক এই দানের মধ্যে এত বরকত দিলেন, এই কূপের পাট দিয়া যেই খেজুর গাছ হয়েছে, এই খেজুর বিক্রি করতে করতে ভবন হইল, খেজুর গাছ হইল, টাকাগুলো দান এখনো চলতেছে। হযরত উসমান আজও পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতেছে। সুবহানাল্লাহ বলে।